দর্শক, থানা কার্যক্রমের বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন হিরক। সিরাজগঞ্জে থানার কার্যক্রমের কি অবস্থা? কার্যক্রম শুরু হয়েছে কিনা? আসলে গতকাল দুপুর থেকে কিন্তু সিরাজগঞ্জের এনায়েতপুর সহ অন্যান্য থানার যেটি ভিতরের আইনি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা আজকে রয়েছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়। যদি আপনাদের একটু দেখায় যে উল্লাপাড়া থানার যেটি আইনি কার্যক্রম সেটি কিন্তু আসলে গতকাল দুপুর থেকেই শুরু হয়েছে এবং এই উল্লাপাড়া থানা আমরা দেখেছি যে তাদের কিন্তু নিরাপত্তার জন্য সেখানে সেনাবাহিনী সদস্যরা রয়েছে, সেখানে আনসারের সদস্যরা রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু সহায়তা করছে। আমরা দেখেছি, কথা বলেছিলাম উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ, তার সঙ্গে তিনি যেটি বলেছে যে গতকাল কিন্তু দুপুরের পর থেকেই এই উল্লাপাড়া থানার যেটি আইনি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক উল্লাপাড়া মডেল থানা চত্বরে কিন্তু রয়েছে। আমরা যেটি দেখেছি যে সেখানে কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু অনেকেই সেখানে যোগদান করেছে এবং যেটি থানার যে আইনি কার্যক্রম সেটি কিন্তু আসলে চলছে, তবে এখনো টহল কার্যক্রম আসলে তারা শুরু করতে পারেনি এবং পুলিশ সুপার যেটি বলেছে যে ধীরে ধীরে কিন্তু যে সিরাজগঞ্জের 12টি থানার যে আইনি ভিতরে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য যে টহল সহ অন্যান্য যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো কিন্তু শুরু করা হবে। শোভন। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী বিপুল সরকার। সানি, শুনছিলাম সিরাজগঞ্জের খবর। দিনাজপুরের থানাগুলোর কি অবস্থা? শুরু হয়েছে কিনা এখনো পর্যন্ত? যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস, বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। যে শোভন, ধীরে ধীরে স্বাভাবিকতা শুরু করেছে দিনাজপুর যে 13টি থানা আছে সেই থানা কার্যক্রম। আমি বর্তমানে আছি দিনাজপুর কোতোয়ালি থানায় এবং আমরা গত 2 দিন ধরে দেখেছি যে কোতোয়ালি থানায় এখানে থানা নিরাপত্তার জন্য সেনাবাহিনী কর্মকর্তারা এখানে মোতায়েন রয়েছেন, তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন। একই সাথে এখানে যে থানার যে অন্যান্য কর্মকর্তারা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসআই পরিদর্শক যারা আছেন তারাও কিন্তু নিয়মিতভাবেই থানায় আসছেন, হাজিরা দিচ্ছেন এবং জনগণের যেসব অভিযোগ রয়েছে সেই সব অভিযোগগুলো লিপিবদ্ধ করছেন। তারা তাদের কার্যক্রমগুলো মোটামুটি ভাবে কাগজ কলমে রেখেছে, সীমাবদ্ধ রেখেছেন এবং তারা বলছেন যে যেসব কার্যক্রমে তারা যেতে পারছেন মোটামুটি তদন্তে কিংবা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, সেই ব্যবস্থাগুলো তারা গ্রহণ করছেন। এখন বর্তমানে যে থানায় যারা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কিন্তু মোটামুটি ভাবে বেশিরভাগই সিভিল ড্রেসে, সাধারণ পোশাকে তারা দায়িত্ব পালন করছেন। এই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমি ফরিদ হোসেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে প্রতিদিনই যে থানার যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এসে তারা দায়িত্ব পালন করছেন, তারা অভিযোগগুলো শুনছেন এবং নিরাপত্তার বিষয়টি সেনাবাহিনী তাদেরকে নিশ্চিত করেছে। ফলে তাদের যে আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখন কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পেরেছেন। আর আমি দিনাজপুরের যে পুলিশ সুপার, তার সাথে কথা বলেছি, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, তার সাথে আমি কথা বলছি। তিনি বলেছেন যে যে 13টি থানা আছে সেই 13টি থানায় কার্যক্রম শুরু হয়ে গেছে এবং নিয়মিতভাবে যে কর্মকর্তারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন। এই কার্যক্রমটা 2-1 দিনের মধ্যে একবারে পুরোপুরিভাবে চলবে এটি তিনি জানিয়েছেন। শোভন। সানি, আপনাকে ধন্যবাদ।